ভাড়ার বাড়িতে চলছে ডাকঘর। ভাড়া নিয়ে মালিক পক্ষের সঙ্গে ডাকঘর কর্তৃপক্ষের চাপানুতোর। অভিযোগ, এর জেরেই বেহাল জোড়াসাঁকো এলাকার অর্চনা উপডাকঘর। দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে, চুনসুরকি উঠে বেরিয়ে এসেছে ভিতরের ইটের কঙ্কাল। ঘরে আলো পাখার সুইচ বোর্ডেরও বেহাল দশা। বর্ষায় ছাদ চুয়ে বৃষ্টির জল পড়ে বলেও অভিযোগ। এ ছবি কোনো প্রত্যন্ত গ্রামের নয়, খাস কলকাতার জোড়াসাঁকো এলাকার অর্চনা উপডাকঘরের। আমাদের ভয়ও লাগে, এখানে ঠিকভাবে দাঁড়াতেও পারি না। বৃষ্টির জলে, বর্ষার সময় তো খুবই পড়ে বৃষ্টির জল, তারপর ভেঙে যে মাথায় চাই পড়ারও ভয় আছে। এখানে যখন আমি বাথরুম করে বেরোচ্ছি, একটা চাই খুলে পড়েছিল। বাড়ির মালিক এসেছিল, সেই পরিস্থিতি ঠিক করে দিয়ে গেছিল। সেই জায়গাটা এখন ঠিক আছে, কিন্তু পার্শ্ববর্তী এলাকা দিয়ে আবার ভাঙছে। সালটা 1904। জোড়াসাঁকোর এই বাড়িতে ভাড়া নিয়ে তৈরি হয় উপডাকঘর। কালের নিয়মে ডাকঘরের বয়স হয়েছে, বয়সের ভারে এখন তার রুগ্ন দশা। জানা গিয়েছে 1951 সাল থেকে 800 টাকা ভাড়া দিয়ে আসছে ডাকঘর কর্তৃপক্ষ, যা এখন নিতে নারাজ মালিক পক্ষ। তারা চাইছে এখনকার বাজার মূল্যে ভাড়া দেওয়া হোক। অভিযোগ, এ নিয়ে আলোচনায় বসতেই চাইছে না ডাকঘর কর্তৃপক্ষ। হ্যাঁ, আমরা চেষ্টা করছি পুরনো ভাড়াটাকে বাড়াবার জন্য। আমরা একটা সামনাসামনি ভার্বেল আমরা আলোচনা করব। পরিস্থিতি যা ওনাদের যেটা হয়, যেটা প্রবলেম, সেটা আমরা সারিয়ে টারিয়ে দিই। এর বেশি কিছু করবার নেই। সেটা আপনার ওপর মহলকে জানান, আমাদের চিঠি দিক এবং সেটা বসে আলোচনা করুক। হ্যাঁ, ওপর মহলকে জানান। না, এটা মেরামতি হচ্ছে না। এই বাড়িটা ভাড়াটা হিসাবে আছে। উনি রেন্ট পাচ্ছেন 800 টাকা। ওই 800 টাকা উনি এখন আর নিতে চান না। মানে জায়গা অনুযায়ী ভাড়া পাচ্ছে, পজিশন অনুযায়ী, সেটাতে উনি খুশি নন এবং ওনারা প্রত্যেক মাসে ওটা রিফিউজ করে দিচ্ছে। তো ওনারা চাইছেন যে পোস্ট অফিস এখান থেকে উঠে যাক। বেহাল দশা এখানেই শেষ নয়, এই উপডাকঘরের সমস্যা রয়েছে আরো। ঠিকমতো পরিষেবাও মেলে না বলে অভিযোগ। মাত্র 2 জন কর্মী দিয়েই চলছে কাজ। গোড়াগুড়া আসবে, আজকে লিঙ্ক নেই, কালকে সার্ভার ব্যাড ডাউন, পরশু দিন অমুক নেই, তারপর দিন আর একটা কোনো ওই অজুহাত লেগেই আছে। তো যে এখানে দেখুন 3টে কম্পিউটার চলছে। এটা একটা ক্যাশ কাউন্টার, এসবি জমাতলা চলছে। ওই আর একটা কম্পিউটার, ওটা ভেরিফাই হবে, অর্থাৎ ভেরিফিকেশনের জন্য লোক আমি। তাহলে একজনই, আমি একজন, ও আমার ডিআরএম। ওকে আমি বুঝিয়ে দিয়ে, মানে ও করতে চায় না, তবু আমি আমার নিজের রিস্কে ওকে একটু বসাই। জোড়াসাঁকোতে অর্চনা উপডাকঘর। বয়স হয়েছে অনেক, তবে পর্যাপ্ত কর্মী নেই। খসে পড়ছে দেওয়ালের পলেস্তারা, ভেঙে পড়ছে চাঙড়। আর এখানেই প্রশ্ন উঠছে, কবে এই বেহাল দশা কাটবে? প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকার। ক্যামেরায় অর্চনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।